গরুর মাংসটা হয়ে গেছে, একটু জিরা পাউডার দিব, কারণ জিরা পাউডার না দিলে গরুর মাংস ফ্লেভারটা এবং টেস্ট ওই ধরনের আসে না। গরুর মাংসটা হয়ে গেছে। এখানে বরবটি, আলু ভাজি, চিংড়ি মাছ দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ সব দেওয়া একসঙ্গে দিয়ে দিলাম। পরে হয়ে গেলে বাগার দিব। এই চিংড়ি মাছ দিয়ে বরবটির ভাজিটা খেতে খুবই মজা এবং রান্না করলে ভালোই লাগে খেতে, কারণ চিংড়ি মাছটা যেভাবেই রান্না করেন না কেন ভালো লাগে, আর ভাজিতে দিলে আরও ভালো লাগে। এটা ভাজি। ভাজিটা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, ভাজিটা দিয়ে দিব। ভাজিটা বাগার দিয়ে দিলাম, কারণ ভাজি পরে বাগার দিলে পরে ফ্লেভারটা সুন্দর আসে। আবার অনেক একসঙ্গে দিয়ে দেয়, ওটাও ভালো লাগে। এটা আলাদা একটা মজা। এখন একটু চাপার ভর্তাও বানিয়ে নিলাম। ভালো লাগে চাপার ভর্তা খেতে, রুচি না থাকলেও রুচি চলে আসে খাবারে। সবারই পছন্দ চাপার ভর্তা। এখন ধনিয়া পাতার ভর্তাটাও করব। বিলাতি ধনিয়া পাতা, দেশি না। এই ভর্তাটা খেতে ভালো লাগে। একটু তেলে নিব, তারপর একটু টক দিব। ভর্তাটা খেতে ভালোই লাগে। রান্না করব হলো মাগুর মাছ। টমেটোটা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে একসাথে টমেটো দিয়ে কষাবো, কারণ ফ্রোজেন করা টমেটো। এখন আলু দিয়ে ঝোল করব মাগুর মাছে। তরকারিটা হয়ে আসছে, মাছটা দিয়ে দিলাম। আর ফ্রিজে সিমের বিচি হাফ সিদ্ধ করা ছিল, সেটাও দিয়ে দিলাম। সিম বিচি দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল। কারণ সিম বিচিটা হাফ সিদ্ধ করা তো বেশি সময় লাগবে না। তরকারিটা হয়ে আসছে। এটা হয়ে গেছে। এখন জিরা আর শাক, যেটা আমি সব তরকারি ঝুলের তরকারিতে দিই, সেটা। তরকারিটা রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ভালো থাকবেন। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলবেন।